আমি 15 তারিখ একটা টেক্সট পেয়েছি একটা আমার নাম্বারে, আমার যে ওয়ার্ক ফোন যেটা এটা এই নাম্বারে যে টেক্সট দিছে উনি আমার কাছে 50 লাখ যেটার এক্সটর্শন মানি যেটা চাইছে। তো সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আমি আমাদের যে এলাকার লোকাল বিধায়ক যে আশিস আগে জানালাম ব্যাপারটা, তো আশিস বললো যে ইমিডিয়েটলি তুমি এফআইআর করো একটা। আমি এখানে এই থানাতে আসার সঙ্গে সঙ্গেই দেবাশিসবাবুর সঙ্গে আমি কথা বললাম, রিটেন কমপ্লেন দিয়ে দিলাম। তো কমপ্লেনটা কী ছিল? কমপ্লেনটা ওই যে এক্সটর্শন মানি 50 লাখ আমার কাছে সিক করছে। ইফ ইট ইজ নট পেড দেন আমি অথবা আমার ফ্যামিলি মেম্বার কাউকে কিডন্যাপ করা হবে, অ্যান্ড দেন আই হ্যাভ টু পে 5 crores of rupees, 5 কোটি টাকা দিতে হবে আমাকে। আর যদি পুলিশকে জানাই বা ওই ধরনের কিছু করি তাহলে বোম দিয়ে আমার চেম্বার উড়িয়ে দেবে। দ্যাট ওয়াজ দ্য থ্রেট। তো সঙ্গে সঙ্গে আমি জানালাম, এখানে এসে আমরা এফআইআর করলাম। তো উইদিন 3 days মধ্যে দেখা গেল যে পুলিশ দে বিকেম সাকসেসফুল টু ক্যাচ দ্য মেন কালপ্রিট। তো এখানে একটা সমস্যা আছে। এখানে আসার পর আমি যেটা শুনলাম থানাতে, বেসিক্যালি এই ছেলেটা নাকি আমাকে দেখিয়েছিল আগে কোনো একটা সময়, ও ঘুম হয় না, ঘাড় ব্যথা, নিউরো প্রবলেম, নট সাইকিয়াট্রিক প্রবলেম, মেন্টাল প্রবলেম না, সাইকিয়াট্রিক প্রবলেম, নিউরো প্রবলেমের জন্য ঘাড় ব্যথা, ঘুম হয় না, শরীর ব্যথা, এরকম ধরনের। তো এই থ্রেটটা দেওয়ার 2 দিন বা 3 দিন আগে ও নাকি আমার চেম্বারে গিয়েছিল। যখন আমার ফি দেখলো যে এত টাকা ওর কাছে নেই, তো হি কেম ব্যাক। আমি অ্যাকচুয়ালি ফি প্রথম নিউ পেশেন্টদের 500 টাকা করে নিই, পুরোনো পেশেন্টদের 300 টাকা করে নিই। আপনি কি রোগ? আমি নিউরো সাইকিয়াট্রিস্ট। আই ডু হ্যাভ স্পেশালাইজেশন ইন সাইকিয়াট্রি অ্যান্ড নিউরোলজি অলসো। কতদিন আপনাকে ফোন করা হয়েছিল এই নাম্বার? ফোন না, আই গট এ জাস্ট মেসেজ, ফোন করেনি। হ্যাঁ, একটা টেক্সট আমি পেয়েছি, সেটা 15 তারিখ 7:04 ইভিনিং, 7:04 একটা ইভিনিংয়ে একটা মেসেজ পেলাম। এর বোধহয় 4 মিনিট পরে আরেকটা মেসেজ দিল কি টাকা দিবি কিনা বল, এরকম করে। আর থার্ড মেসেজটা 1 মিনিট পরে এলো, যদি পুলিশকে জানাস তাহলে চেম্বার ফোন করে উড়িয়ে দেবে। এরকম টোটাল 3টে মেসেজ এসে ইন এ পিরিয়ড অফ 5 to 6 minutes। কটা তখন টাইম? 7:04। প্রথম মেসেজটা 7:04, সেকেন্ড মেসেজটা 7:08, থার্ড মেসেজটা 7:09। তারপরে পুলিশের সফলতা কীরকম পেলেন এই 3 দিনের মধ্যে? ডেফিনেটলি আমি বলবো যে আমি বিশেষ করে আমি ওভারঅল বলবো যে এক্সেলেন্ট কাজ করেছে পুলিশ। উইদিন এ পিরিয়ড নট লেস দেন 72 hours, 72 ঘন্টা হয়নি, লেস দেন 72 hours দারুণ কাজ করেছে। দে হ্যাভ পিকড আপ দ্য কালপ্রিট। আচ্ছা, আপনাকে এই চিন্তাটার কারণটা কিছু জানতে পারলেন? আপনাকে চিন্তা বা কোনো কিছু আগে আমার সঙ্গে তো বেসিক্যালি আমি এই প্রফেশনে আছি, আমি ত্রিপুরাতে আছি, মানে অ্যাজ এ ডক্টর আমি কাজ করছি ফর দ্য লাস্ট 27-28 years। ঠিক আছে, সেরকম এই ধরনের ঘটনা কিন্তু আমি কখনো ফেস করিনি। আপনার নামটা? আমি ডক্টর দিব্যেন্দু রায়। গত 15 তারিখ রাত 8টার সময় আগরতলার বিখ্যাত সাইকিয়াট্রিক ডক্টর, নিউরো সাইকিয়াট্রিক ডক্টর দিব্যেন্দু রায়, ওনার মোবাইলে একটা SMS আছে যে 50 লক্ষ টাকা পেমেন্ট করতে হবে, নতুবা ওনারকে হত্যা করবে বা ওনার ছেলে মানে ফ্যামিলি মেম্বার্সকে কিডন্যাপ করবে। তো এরকম একটা থ্রেট মেসেজ আসার পর ডক্টরবাবু আমাদের এখানে পূর্ব থানায় আসেন, এসে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা সাইবার SP ওয়েস্ট স্যারের অফিসের সাইবার সেলের সাহায্য নিয়ে তা আমরা উইদিন 72 hours বাবুল মিয়া, পিতা দুদু মিয়া, সুনামনার একটা ছেলেকে আমরা ধরেছি এবং সে স্বীকারও করেছে যে এই মেসেজটা ওই ডাক্তারবাবুকে ও দিয়েছিল। অ্যাকচুয়ালি ওই ছেলেটা যে বাবুল মিয়া, সে ওই ডাক্তারবাবুরই পেশেন্ট এবং ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্টে কয়েকদিন আগে এসেছিলেন। তো ওর ভিজিট দেওয়ার ব্যাপারে ওর ওই সময়ে কিছু টাকা পয়সার সমস্যা ছিল, সেই জিনিসটাকেই মানে ভিত্তি করে সে বাড়িতে গিয়ে এই টেক্সট মেসেজটা দিয়েছে
তো আমরা ওকে বিভিন্ন টেকনিক মেনটেন করে ওকে আমরা ধরতে সামর্থ্য হয়েছি এবং ধরার পর সে কিন্তু এটা কনফেস করেছে যে সে এই মেসেজটা দিয়েছে। কেন করেছিল কিছু জানা গেছে না, এটা তদন্ত সাপেক্ষ। আমরা একটা নির্দিষ্ট ধারায় মামলা নিয়েছি, এখন তদন্তর জন্য এই ব্যাপারটা আমরা এই মুহূর্তে আপনাদের কাছে বলতে পারছি না। আপনার এক্সপিরিয়েন্স মানে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার কি মনে হয় যে এই কাজটা ও একাই করেছে না ওর সঙ্গে আরও কেউ যুক্ত আছে? এরকম কোনো আমি তো বললাম এটা তদন্ত সাপেক্ষ, তবে এই মুহূর্তে যতটুকু বোঝা যায় যে সে একাই এই কাজটাতে যুক্ত। সে কি ভারসাম্যহীন? না, এই জায়গাটা আমি এখন বলতে পারছি না, এটা আমরা মেডিকেল ট্রিটমেন্ট করার পর আমরা বুঝতে পারি। আচ্ছা, কে কি দিয়েছিল আমার জন্য কেস? না, এইখানে অ্যাকচুয়ালি আমার ইস্ট আগরতলা পিএস থানার সাব ইন্সপেক্টর মঙ্গেশ পাটারি এই কেসটা তদন্ত করছে। তো যাই হোক, শুধু মঙ্গেশ পাটারি না, আমাদের উচ্চস্তরের অফিসাররাও ব্যাপারটা সুপারভিশন একদম টাইম টু টাইম করছেন, যার ফলে এত তাড়াতাড়ি ব্যাপারটা আমরা মানে একটা জায়গা থেকে বুঝতে পেরেছি। কত সময়? আজকে ভোর 4:30টায় সে সোনামুড়া থেকে আমার দারোগাবাবু গিয়ে তাকে ধরে নিয়ে এসেছে। বাড়ি থেকে এটা সোনামুড়া থানার সাহায্যে আমরা ইস্ট পিএসের পুলিশ জয়েন্ট অপারেশন করে ওকে ধরা হয়েছে। এখন এই জায়গাটা আমার কাছে এই মুহূর্তে পরিষ্কার না যে থেকে সোনামুড়া থানার পুলিশ ওকে ধরেছে। স্যার এই কেসে আপনি কি ধারা আপনি লাগাতে পারবেন? আমি ভারতীয় আইপিসি 384, 511, 506 ধারায় আমি ওর বিরুদ্ধে না, মানে ডাক্তারবাবু যে কমপ্লেন করেছেন ওনার কমপ্লেন্টের উপর আমি এই সেকশনে আমি এফআইআর নিয়েছি।